যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক মিলিত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী উপসহকারী পরিচালক হিসেবে গত 12/10/2014 খ্রিস্ট হতে 16/2/2022 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 7 বছর 4 মাস দুদকে ন্যায়নিষ্ঠ কর্তব্যপরায়ণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছি। কর্মকালীন দেশের জন্য গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অনেক বিষয়ে, যেমন কক্সবাজার LA শাখায় 3.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি প্রায় 600 পাতার 155 জনকে চার্জশিটভুক্ত করে আসামি সুপারিশ করেছিলাম। উক্ত তদন্তে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, মহেশখালীর সাবেক MP আশিকুল্লাহ রফিক সহ ক্ষমতাসীন দলের অনেক উদ্যোক্তা নেতাকর্মীদের এবং কক্সবাজার জেলা প্রশাসক গ্যাংদের যারা আওয়ামী লীগের আস্থাভাজন জড়িত হওয়ার প্রমাণাদি সাহসিকতার সহিত প্রতিবেদন তুলে এনেছি। উক্ত তদন্ত বাধাগ্রস্ত করতে ওই এলাকায় অন্যতম কুশলবিদ জনাব হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও 2018 সালের মধ্যরাতে নির্বাচনের নাটের গুরু করতে কমিশনকে বাধ্য করে আমাকে চাকরি হতে অপসারিত হয়েছিল। এছাড়া রোহিঙ্গা NID ও পাসপোর্ট সিরিজের 20টি মামলায় আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও পুলিশ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আইনের আওতা আনার তাদের সংঘবদ্ধ চক্রের নিকট হয়রানির শিকার হচ্ছে। আরও রয়েছে KGDCর এর সাবেক MD আইয়ুব খান চৌধুরী, শেখ রেহানা ও নাসরুল হামিদ বিপুল অর্থের যোগানদাতা গংদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি, পদোন্নতি, গ্যাস সংযোগ, পুনরায় সংযোগ বিভিন্ন মামলার রিপোর্ট করায় নিজ বাসায় এসে হুমকির শিকার হয়ে জিডি করলেও তার কোনো প্রতিকার পায়নি। গ্যাস সংযোগ দুর্নীতির সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী জনাব নুরুল ইসলাম BSCর ছেলে মুজিবুর রহমান কেন্দ্র আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদকের আইনের আওতায় আনায় তার মালিকাধীন মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে হুমকির সম্মুখীন হয়েছে। চট্টগ্রাম BMA সাধারণ সম্পাদক ও সচিবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরীর বিরুদ্ধে 182 পাতার 5টি মামলার রুজুর সুপারিশ করায় ব্যাপক হুমকির সম্মুখীন হয়েছে। নিম্ন স্বাক্ষরকারী উক্ত বিষয়সমূহ বিবেচনা না এনে দুদক বর্ণিত অভিযুক্তগণের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে কূটকৌশলের আশ্রয়ে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে 16/2/2022 তারিখে আমাকে অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয়। আরেকটি বিষয়, কোর্ট হতে যাতে ন্যায় বিচার না পায় সেজন্য উক্ত অভিযুক্তগণ কর্তৃক মহামান্য হাইকোর্ট দুদকে PP অ্যাডভোকেট খুরশিদ আলম খানকে ব্যবহার করেছেন। তিনিও তাদের কর্পোরেট স্বার্থ বাস্তবায়ন করেছেন। আরেকজন হলেন স্বঘোষিত আওয়ামী লীগের আস্থাভাজন ও বেনিফিশিয়ার দুদক সজেকা ঢাকা 2-এর DG জনাব মোহাম্মদ মাহবুব আলম, যে কিনা বরগুনা আমতলী উপজেলার সাবেক বিতর্কিত MP ধীরেন্দ্রনাথ শম্ভুর মাধ্যমে অনেক সম্পদের মালিকানা হতে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া প্রতিবেদন দাখিল করেছিলেন। অন্যদিকে চাকরি হারিয়ে ভাইয়ের কনফেকশনারি দোকানে জীবিকা নির্বাহ করলেও নিজের পকেটে টাকা খরচ করে নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক রুজুকৃত বিভিন্ন মামলায় বিভিন্ন জেলায় গিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোর্টে সাক্ষ্য প্রদান করেছে। আমি একজন নবীন কর্মকর্তা হিসেবে প্রায় 50-এর অধিক মামলা ও 20টির অধিক CS দাখিল করেছি। কর্মকালীন এর পরেও অভিযুক্ত কর্তৃক শারীরিক আক্রমণের শিকার হলেও অর্পিত দায়িত্ব পালনে পিছপা হয়নি। মহোদয়, আমি আওয়ামী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল ও নেতা কর্মীদের রোষানলে এবং অন্যায়ের শিকার। উল্লেখ্য, দুদক আমার বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতি, নারী ঘটিত কেলেঙ্কারি কিংবা মাদকের সহিত এর বিন্দুমাত্র সমস্যা ছিল না। এমনকি আমার বিষয়টি দেশ বিদেশের সকল মিডিয়া গণমাধ্যম আলোচিত হওয়ায় সে যাত্রায় গমের শিকার হতে বেঁচে যায়। সার্বিক বিবেচনা আর কর্মকাণ্ডকে বিবেচনা এনে দুদকে পদোন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান পূর্ণ নিয়োগের জন্য অত্র আবেদনখানা পেশ করা হলো। এমত অবস্থায় উপযুক্ত বিষয়টি বিবেচনা আমাকে চাকরিতে পূর্ণ বহাল করে দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখার সুযোগ দানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদানের জন্য মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা করা হলো। বিনীত নিবেদক, আপনার একান্ত বাধ্যগত মোহাম্মদ শরীফ উদ্দিন, উপসহকারী পরিচালক, অপসারিত দুদক।